আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে না আমি মাফ করব না। নবীজি বললেন তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল। আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায় নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয় ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে গুনার ভয়ে চোখের পানি ছেড়ে কানবে ওই বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে বান্দা, আমি আল্লাহ তোর কাছে আছি, কি দরকার বল। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। কারণ দুনিয়ার সবাই স্বার্থপর, অভাবী। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। আমি আল্লাহর কাছে চাও আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। কারণ বান্দা তুই এতটাই যে দুর্বল, ওই যে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না। এই সূর্যটা হাসরের ময়দানে যদি মাথার উপরে চলে আসে সহ্য করতে পারবি না। আমি আল্লাহর কাছে তওবা কর, দরজাটা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের বিস্তারিত জায়গা, বিশাল চাদর বিছায় দিলাম। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ মাফ করেছি। ওরে বান্দা, তোরা তো আখিরি নবীর উম্মত, ওই নবীর মোহাব্বতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, নিজেকে ছোট মনে করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর ভিক্ষা করে। অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে বাবা নাই, বাড়ি থাকলেও বলে বাড়ি নাই। একজনে ধরিয়াই কয় তোর মা বাবা আছে, আমি জানি তুই নাই নাই কেন বললি। ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না, কারণ আমি জানি মালিকের দরওয়াজায় দাঁড়াইয়া নাই 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 যত বেশি বলা যাবে মালিকের দিলটা নরম হবে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আজকে তোরে বাড়ির মালিক, গাড়ির মালিক, সন্তানের মালিক বানায় দিলাম। আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না।
আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো, আল্লাহ আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার সব আসলে আমার কিছুই না, আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এমনকি আমার মরণের পরে কবরের জায়গাটাও আমার না, আমার বাড়ি বাড়ি যা বললাম, আমার মরণের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে, বেলেট দিয়া কেটে রাখবে, বৃষ্টির মাঝে আমার লাশটা রাস্তায় ফালায়া রাখবে, দরজা আটকায় রাখবে, বাঁশবাগানে আমার লাশটা ফেলে দিবে, একদিন দুদিন কান্নার পরে আর খবর নিবে না, বরং মরণের পরে জানাজার আগেই মনের মধ্যে জায়গা বাড়িঘর ভাগ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে। ওই কবরে আমাকে একা ফালায় রাখবে, 3টা সাদা কাপনের আমাকে বাসিন্দা বানায়া, আর কেউ কবরে খবর নিবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরে খবর নেওয়ার জন্য 4টা বন্ধু তুমি সঙ্গে নিতে পারো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। আল্লাহর নবী বলেন, উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর 2জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। মাথার কিনারায় যখন আসবে, 4টা বন্ধু চারদিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবি না? আরামে ঘুমাইছে, বান্দাকে আরামে ঘুমাইতে দাও, দুনিয়াতে ঘুমাইতে পারে নাই। মাথার কিনারার থেকে বলবে, কে আমাদের নিষেধ করলা? জবাব দিয়া বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআনুল কারীম। ফেরেশতারা ডান পার্শ্বে যাবে, আসবা না। কে নিষেধ করলা? বলবে আমি তার আপন বন্ধু নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে আমরা তার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না। কে নিষেধ করলা? বলে বান্দার যাবতীয় নেক আমল, দস্তারখানের আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দাড়ির আমল। কতক্ষণ তোমরা থাকবা? বলে আমাদের এই মাইয়াতকে জান্নাতে ঢুকায়া দেওয়া পর্যন্ত থাকবো। এরে নবীর উম্মত, আর এই 4 বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও, ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মার রব্বুক ওমা দীনুক, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না, ধর্ম কাকে বলে তাও ভালো করে চেনো না। স্লোগানে তালে তালে তাল মিলায় বলো, ধর্ম যার যার উৎসব সবার। তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই। তোমার যে একজন আল্লাহ আছে, সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তোমার যে রাহমাতুল লিল আলামিন আছে, সেই ব্যাপারে তোমার খবর নাই। আল্লাহ তাআলা বলবেন, আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। 1টা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা আমি আল্লাহর হাতের, কুদরতি হাতের মুঠায়। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আরো জোরে বলেন। না কোনো পীর সাহেবের, কোনো মাজারওয়ালার। সন্তান যদি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারতো, এক এক ঘরে কি পরিমাণ সন্তান থাকতো ফিডাফিডি করার লাইয়া। সব বাপ মায় চিন্তা করতো, পিডাইয়া সাইজ করবো, সন্তান লাইন মতো লাগাও। কিন্তু কত দরবারের, কত ঘাটের কচ্ছপের গা ঘেঁষা পানি পান করলো, সন্তান হবে, বাবায় কইছে। কত তাবিজ, কত ঘাটের পানি পান করলো, জোয়ারের ভাটার পানি নিয়ে তাবিজ বানায়ের পরে ব্যবহার করলো। শাহজালালের দরবারে কত দৌড়াইল,
শাহপরানের দরবারে দৌড়াইলো, শাহ আমানাতের দরবারে দৌড়াইলো। এরে আল্লাহর বান্দা, সন্তান দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সন্তান দেওয়ার ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাদেরকেও দেই, তোমাদেরকেও রিজিক দেই। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করিস না। সন্তান বেশি হলে থাকবে কই, খাবে কি, এই ভয়ে হত্যা করিও না। জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলে, এই জন্ম নিয়ন্ত্রণ পন্থা বা পদ্ধতি আবিষ্কার করেছে বিধর্মী ইহুদিরা। আশ্চর্যের খবর, শিক্ষিত মুসলমান পায়ে হাত রেখে বলি, রাগ করো না, একটু খোঁজ খবর নিয়ে দেখো, আজও পর্যন্ত দুনিয়ার কোনো ইহুদি বেঈমানেরা এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। সব নিজেরা আবিষ্কার করে সারা দুনিয়ার মুসলমান দেশের মধ্যে ফ্রি টাকায় বিক্রি করে, পদ্ধতিগুলো সাপ্লাই করে। কারণটা কি? কারণ হলো ওরা চায় মুসলমানের সন্তান কমে যাক, নিজেরা বাহাদুরি করতে পারবে। মুসলমানের স্লোগান শিখায় দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কিন্তু ইহুদি বেঈমানের ঘরে খবর নাও, প্রত্যেকের ঘরে সন্তান 4, 5, 7টা, 8টা, 10, 12, 17, 70টা পর্যন্ত পত্রিকা আসছে। এক বেঈমানের বাড়ি পাবা না সন্তান অল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান অনেক। এরকম একটা একটা গণনা করে দেখো, সব বিধর্মীদের ঘরে সন্তান বেশি। তাহলে ওরা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করে, ওরা কেউ ব্যবহার করে না, সব মুসলমানের বিনা টাকায় বিলায়া দেয়। মুসলমান টের পায় না, না যাই না, না শুই না, উল্টা কোরআনওয়ালাদের গালি দেয়। আচ্ছা, সব কথা বাদ, ধরে নিলাম একেবারে